আমি বলেছি বাল বাচ্চা নিয়ে আমি ঢুকে আছি ঘরে, তুমি আর আপনার বুলডোজার চালিয়ে দাও। আসলো রাত 2টার সময়, এসে মাত্র কোনো নোটিশ না কিছু বলা নাই, বললো ঘর খালি করো, বলেই মাত্র এগুলো ভাঙা স্টার্ট করলো। তখন বাজে 12টা 1টার সময়, বললো আপনারা গিয়ে শুয়ে পড়ুন, আপনাদের কোনো ভয় নেই, তোমাদের এখানে নোটিশ দেওয়া হয় না, মানে তোমাদের এখানে কিছু হবে না। মানে আমরা শুয়ে গেছি, তখনই এই শুরু করলো, বুলডোজার ওখান থেকে নিয়ে এসে ওদিক থেকে ভেঙে আসতে শুরু করলো। সরকার পরিবর্তন হওয়ার পর একের পর এক রেল সংলগ্ন জায়গা এবং হকারদের উচ্ছেদ প্রক্রিয়া চলছে। আর এবার সেই থাবা এসে পড়েছে পার্ক সার্কাস স্টেশনে। দেখা গেছে যে শনিবার দিন মধ্যরাতে, একেবারে রাত দুপুরে বুলডোজার চালানো হয়েছে কার্যত পার্ক সার্কাস স্টেশনে, এবং সেই জায়গায় যে সমস্ত হকার ছিল বেআইনিভাবে, সে সমস্ত হকারদের বুলডোজারদের ভেঙে দেওয়া হয়েছে। এবার দেখানোতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, পার্ক সার্কাস সংলগ্ন যে বস্তি রয়েছে এবং সেই বস্তিতেও বুলডোজারের কোপ পড়বে, এমনটাই কিন্তু এখানে যারা বসবাস করছেন তারা বলছেন যে আজকে রাতের বেলা নাকি আবারও বুলডোজার আসবে এবং এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে। তবে প্রশ্ন অন্য জায়গায়, এত বছর ধরে যারা এখানে বসবাস করছিল তাদের পক্ষে কোনোভাবেই অন্যত্র জায়গায় মাত্র 1-2 ঘন্টার মধ্যে যাওয়া সম্ভবপর হচ্ছে না। সরকারের উচিত এই সমস্ত জায়গায় যারা বসবাস করছে বহু বছর ধরে তাদের পুনর্বাসন দেওয়া এবং সঠিক স্থানে। এই নিয়ে তারা ঠিক কি বলছেন, যারা এখানে বিগত অনেক বছর ধরে বসবাস করছেন পার্ক সার্কাসের বস্তি সংলগ্ন অঞ্চলে, সাধারণ মানুষেরা কি বলছেন দেখুন বিস্তারিত। কিচ্ছু করেনি, গরিবদের আমরা কিচ্ছু করেনি। আসলো রাত 2টার সময়, এসে মাত্র কোনো নোটিশ না কিছু বলা নাই, বললো ঘর খালি করো, বলেই মাত্র এগুলো ভাঙা স্টার্ট করলো। আমি এইটা হাজার পুলিশের মাঝখানে আমি লড়েছি, লড়ে আমি এইটা আমারটা আটকাচ্ছি, নাহলে আমি বলেছি বাল বাচ্চা নিয়ে আমি ঢুকে আছি ঘরে, তুমি আর আপনার বুলডোজার চালিয়ে দাও। দিয়ে বলার পরে, লড়ার পরে পুলিশ আমাকে বলছে তাহলে তুমি সাইড হয়ে যাও, আমি এটা ভাঙবো। আমি বলছি আমি কোনো এতে ভাঙতে দেবো না, আমাকে টাইম দিতে হবে, আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি বাল বাচ্চা নিয়ে যাবো কোথায়? আমি এত বছর আছি, আমার বাল বাচ্চার স্কুল আছে, পড়াশোনা আছে, সব আমার এখানে আছে, আমি যাবো কোথায় এখান দিয়ে? এইসব বলার পরে একটু এগুলো সব ভাঙে ওরা বেরিয়ে গেছে। এখানে আমি আছি কমসে কম, আমার বয়স এখন 40 বছর, এই ঝুপড়ি আছে কমসে কম 100 বছর, এই ঝুপড়ির বয়স হচ্ছে। তখন এইসব হয়নি, তখন তো বলেনি যেটা রেলবাইয়ের জায়গা আছে, এখান দিয়ে তোমাদেরকে উঠতে হবে, এখান দিয়ে তোমাকে উঠে চলে যেতে হবে, তখন তো এইসব কিছুই বলেনি। ঠিক আরামে ছিলাম, গরিব মানুষ, রোজ দিন আনি দিন খাই, এইসবই ছিল, কিছুই দেওয়ার কথা নেই। আমাদের নোটিশ পর্যন্ত চেপ খাইনি, বিনা নোটিশে আমাদের এগুলো ভেঙে চলে গেছে। দিনে হয় একটা আলাদা করে, রাত্রিরে এসে ভেঙে চলে গেছে 2টার সময়। হ্যাঁ, মাঝরাতে ভেঙে গেছে। এখানে পুলিশ এসেছিল স্টেশনের দোকান তোলার জন্য, আমরা জানি, জিজ্ঞাসাও করেছি যে কোথায় এসছেন, বলছি যে স্টেশনের দোকান তোলার জন্য। বললো তখন বাজে 12টা 1টার সময়, বললো আপনারা গিয়ে শুয়ে পড়ুন, আপনাদের কোনো ভয় নেই, তোমাদের এখানে নোটিশ দেওয়া হয় না, মানে তোমাদের এখানে কিছু হবে না। মানে আমরা শুয়ে গেছি, তখনই এই শুরু করলো, বুলডোজার ওখান থেকে নিয়ে এসে ওদিক থেকে ভেঙে আসতে শুরু করলো। মানে হলো তোমার 1টা-1.5টার ভিতরে এইটুকু ভেঙে দিল। এখানে অনেক জোর করার পরে তবে এটা বেঁচেছে, না তো এও দিয়ে দিত। কিছু ব্যবস্থা যদি করতো তাহলে একটা আলাদা কথা, যদি টাইম দিত তাহলে একটা আলাদা কথা ছিল, কেউ কিছু বলতো না। কোনো নোটিশই দেয়নি এখানে, কোনো নোটিশই দেয়নি না। ঘরে ঘরে এসে বলে গেছে যে তোমাদের খালি করতে হবে 2 মাস 1 মাস টাইম তো देवे, সেটাও দেয়নি। लेकिन एक बैग बोल रहा है, रात को बोल रहा है जो जाके सो जाए, हम लोग को यहाँ कुछ नहीं है। एक बैग हाँ पुलिस ने बोला तो हम लोग जाके सो गए सब। तजमीरा बाजी थी, हम लोग जो सबको उठाइए जो एक की है, तो वो नहीं रहती तो हम लोग तो रात ही हो जाता। हम लोग कम से कम मौका दो, हम लोग जो हटे बच्चा लेके हम लोग तो कम से कम भाड़ा पे आए तो क्या हुआ? हम लोग तो ईद देना होगा, जो नोटिस दो या कुछ दो। वहाँ बोला 20 तारीख को, तो एक बैग आने से होगा? मतलब अभी तो हाँ, मेरा वहाँ बोला ससुराल को उधर नोटिस मिल चुका है 20 तारीख को, ठीक है, वहाँ मिल चुका है, तो हम लोग यहाँ क्यों नहीं दिया? हम लोग जब ये झाड़पी खोज रहा है, नोटिस तो आया ही नहीं है, फोन में भी तो नहीं आया। নোটিশ দেওয়া হয়নি, বিনা নোটিশে ভাঙা হচ্ছে। নোটিশ যদি দেয় আমরা তখন ভাববো, কিন্তু বিনা নোটিশে রাত্রিরে 1টার সময় এসে বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, বলে ঘর থেকে বেরো, তোমাদের ওপরে বুলডোজার, তো চালিয়ে দিক বুলডোজার বাচ্চাদের ওপরে। সরকার কি এটাই চায়?
পরিবর্তন চেয়েছিলাম, এটা কি পরিবর্তন করবে? যেটা পরিবর্তন করার মানুষের কাজ কাম নেই, চাকরি দিক, মানুষের শিক্ষা নেই, শিক্ষা দিক। আমাদের বাচ্চারা পড়ে স্কুলে ইংলিশ মিডিয়ামে, এখান থেকে যদি ভেঙে দেয় তো কোথায় পড়বে? আমাদের একটা ব্যবস্থা করুক আর নোটিশ দিক আমাদেরকে। আমরাও জানছি এটা সরকারি জায়গা, আমরা আছি দীর্ঘদিন ধরে, আমরা কোনো অন্যায় করিনি। সরকারকেও আমরা তো বেছে এনেছি, সরকার তো আমাদের জন্যে। এর আগে 3টে সরকার ছিল, কংগ্রেস, হ্যাঁ, এর আগে টিএমসি ছিল, এরাও কোনো দিন আসেনি, এরা গরিবদের হেল্প করেছে। সরকার এসছে তার মানে কি গরিবের ওপরে হকার ভেঙে দাও? আরে তুমি চাকরি না দিয়ে আরও লাখ লাখ লোককে বেকার করে দিচ্ছ। এদের যখন দোকান ভেঙে যাবে এরা কি করবে? সরকারকে কে নিয়ে আসে? আমরাই জানতারাই নিয়ে আসছি সরকারকে। সরকারদের কে চুজ করে? আমরাই করি, আমরাই সরকারকে আনছি। সরকার পরে এসে আমাদেরকেই বাস দিচ্ছে। সরকারটা আনে কারা? আমরাই আনি। সরকার এসে সরকার আমাদের উপর জুলুম করছে। কোথায় আমাদেরকে দেখবে, শুনবে কিছু? সেগুলো কোনো গল্প না। উনি ওনার কাজ করে যাচ্ছে, যাবে কোথায় গরিব মানুষরা? অত গরিব মানুষ কোথায় যাবে? আমি আপনাদের মিডিয়ায় বলতে চাই, খাস করে কিছু মিডিয়া আর কিছু মোবাইল আলারা যারা দোগলা, যাদের বাপ মায়েরও ঠিক নেই, যারা বলছে এখানে রোহিঙ্গিয়া বাংলাদেশি, এখানকার আমরা ইন্ডিয়ার লোক, বাপ দাদা 14 পুরুষে আমরা এখানকার আছি। আমরা কোনো দেশ ভাগ করেও আসিনি, আমরা 14 পুরুষ এখানকার, বাপ দাদার এখানকার আছে। এই যে কিছু দোগলা মিডিয়ারা যে বলছে আমরা রোহিঙ্গিয়া বাংলা, এইটা কিন্তু খুব অন্যায় করছে। একটা প্রুফ যদি করিয়ে দেয় এখানে কোনো বাংলাদেশি আর রোহিঙ্গিয়ার লোক, তাহলে আমরা নিজের জীবন, আমরা ছোটো 40 বছর বয়স আছে, কোনো রোহিঙ্গিয়া বলে কি জিনিস আমি এখনও দেখিনি। আর এখানে কিছু ভিউ পাওয়ার জন্যে বলছে এখানে রোহিঙ্গিয়া থাকে, বাংলা কে রোহিঙ্গিয়া একটা দেখিয়ে দেবে, আমি নিজের মাথা ফাতা নেড়া হয়ে রাস্তায় ঘুরবো যদি একটাও এখানে বাংলাদেশি রোহিঙ্গিয়া দেখিয়ে দেয়। মিডিয়ালারাও কিন্তু অনেক অন্যায় করছে। আরে গরিবের ভাঙছে, তুমি ভালো যার করতে পারবে না তো খারাপও করো না। আগে এসে আপনাদের কি অবস্থা সেটা আমরা আগে জানি, আপনাদের সাথে কথা বলি, আমরা তো কথা। তুমি যদি কারোর ভালো করতে পারছো না তো ক্ষতিও করো না। খাস করে এইটা আমি রিকোয়েস্ট করব, এখানে কিন্তু কোনো বাইরের দেশের কেউ বাংলাদেশি এখানে নেই গো। আর এইটা যে করছে মিডিয়ালারা, এটা সরকারকে আমি অনুরোধ করবো, এটা খাস করে দেখুন, যে এই মিথ্যা ফেলাচ্ছে তাদেরকে, সেই মিডিয়ালাদেরকে এমনি অ্যারেস্ট করা হোক। এনারা এতদিন বসবাস করছে, বলছে আমাদের বয়স 40 বছর, আছে 100 বছর, তাহলে এনাদের সরকার আসছে না কেন? এসে নিজে চোখে দেখে যান, তাহলে এনার নথিপত্রগুলো খুলে দেখে যান, তারপরে তো বললে যাচাই করে ভাঙবে তো। কোনো রকমের অ্যাক্সিডেন্ট হলে কোনো প্যাসেঞ্জারও তোলে না, আমরা রিক্সা করে নিয়ে যাই, রক্ত হয়ে যায়, থানায় গিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। এইখানে আমরা হাজার জনের না যান বাঁচিয়েছি। এই রেল এই জায়গাটা ঘিরে দিয়েছিল, যেই দিন ঘিরেছিল সেই দিন 11 জনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, 11 জনের। তারপর আমরা লড়ে ট্রেন দাঁড় করিয়ে রাস্তা আবার খুলিয়েছি এই প্যাসেঞ্জারদের যাওয়ার জন্যে। সবাই জানে এই 11 জন একদিনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা তুলে নিয়ে গেছি। এই করে তো করা উচিত না, এই করে হুট করে সরকার যদি করে, এ তো গরিব মানুষ যারা খেটে খায়, দিন মজুরি করে খায়, তাদের এইসব করে করা উচিত না। এইগুলো গরিবদের পিছনে লাথি মারে, এগুলো কিছুই নয়। সরকার মানে গরিবদের পিছনে লাথি মারে। সরকার থাকে এদিকে, মানুষ কেটে পড়ে থাকে এদিকে, জারপিদের কোনো খবর থাকে না, জারপিদেরকে গেট দিয়ে ডেকে আনতে হয়। এইদিকের মানুষরা আগে দেখে কে কাটছে, কাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। জারপি তো পরে যায়, আগে এখানকার মানুষরা নিয়ে যায়, আগে এখানকার মানুষরা তোলে। আমরা থানায় নিজের জিম্মায় রেখে আসি, কি আমরা দায়িত্বতে আছি। ওদের ফ্যামিলি আসবে, ওরা ফ্যামিলির হ্যান্ড ওভার করে দেবো, চলে যাবো। এদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে তারপরে তুলুন। কেন এরকম করবি? সরকার এরকম করে। এত বছর দেখাশোনা করেছে, ওদের লেগে তো কিছু করা দরকার, এদের লেগে কিছু করা দরকার। হঠাৎ ভেঙে দিলে এরা গরিব মানুষ যাবে কোথায়? এত বছর জায়গাটাই ছিল, সেটা থেকে দেখাশোনা দরকার। উচিত নয়, এটা উচিত নয়। সরকার এটা ভুল করছে। সরকার যেটা করছে ঠিকই করছে, কিন্তু নথিপত্র দেখে করা উচিত ছিল। তাছাড়া এখানে হট করে বুল্ডোজার চালানো উচিত না। কচি বাচ্চাদের নিয়ে থাকে এই অবস্থায়। এখন যে বৃষ্টিটা আসবে, সরকার এদের মাথা গুঁজে হাইটা দেবে কোথায়? মানুষ চলতে হসপিটালে নিয়ে যায়,
পুলিশের 24 ঘন্টা ডিউটি থাকবে এখানে? স্টেশনে স্টেশনে কত কি হয়, আয়ার দিন এক একটা অ্যাক্সিডেন্ট হয়, কে দেখে? ওটা পুলিশরা এসে দেখে? কে করে? এখানকার মানুষকে থাকতে দেবে না, দোকান লাগাতে দেবে না, কি করবে? কি করবে? গরিবের পেট গরিব কোথায় যাবে?